হ্যালো শ্রোতা বন্ধু, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম ময়ূরডাঙ্গা। সেই গ্রামের এক কোণে এক বাঁশবাগান। দিনের আলোতেও সেখানে কেউ যায় না, কারণ লোক কথায় বলে ওখানে থাকে এক শাকচুন্নি। বহু বছর আগে এক নববধূ পূর্ণিমার রাতে আত্মহত্যা করেছিল এই বাঁশবাগানের ভেতর। তার কপালে ছিল সিঁদুর, পরনে লাল পাড় সাদা শাড়ি। তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত হলেই শোনা যায় নারী কণ্ঠের কান্না, দেখা যায় লাল আলো, আর মাঝে মাঝে ঝোপের মধ্যে নাকি দেখা যায় এক মহিলা যার পা মাটিতে ছোঁয় না। দীপু বলে উঠল, দেখিস রানা, আজ আমি প্রমাণ করে আসব, ভূত বলে কিছু হয় না। ক্যামেরা নিয়ে ঢুকব, ভিডিও তুলব আজ। দীপু আর তার বন্ধুরা একটা পুরানো ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল বাঁশবাগানে। ঘুরিতে তখন ঠিক রাত্রি 12টা। হঠাৎ করে এক নারী কণ্ঠ দীপুর নাম ধরে ডাকে, পেছনে তাকাতে দীপু দেখল এক বধূ, মুখ ঢাকা, চুল উস্কো খুস্কো, আর তার একটিও পা নেই। পরদিন সকালে দীপুকে পাওয়া গেল বাঁশবাগানের ধারে অজ্ঞান অবস্থায়, আর তার মুখে একটাই কথা, আসবে, আবার আসবে, পূর্ণিমার রাতে আবার আসবে সে। আপনি কি বিশ্বাস করেন ভূতে? তাহলে সাবধান, যদি কোনো রাতে বাঁশবাগানের পাশ দিয়ে যেতে হয়। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ছোট্ট ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি এইরকম ভৌতিক ঘটনা নিয়ে। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, যদি আপনাদের কাছে এইরকম কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের বা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন।